কান পাতা দায় পছন্দ করেন না, যারা তর্ক বিতর্ক চিৎকার চেঁচামেচি পছন্দ করেন না, তারা আমার সঙ্গে থাকুন এই 1 ঘন্টা। আজ প্রথমেই চলে যাবো সন্দেশখালীতে। মিছিল, পাল্টা মিছিল, উত্তপ্ত সন্দেশখালী আবার। গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি বেতাজ বাদশা যখন থেকে অধরা, যখন থেকে তাকে পাওয়া যাচ্ছে না, যখন থেকে তিনি বেরোচ্ছেন না, আদিবাসীরা রাস্তায় নেমেছিলেন। তাদের অভিযোগ ছিল তাদের জমি, হাজার হাজার বিঘে জমি ছিনতাই করে নিয়েছেন শেখ শাহজাহান। আর আজকে পাল্টা তৃণমূল নামলো, শাহজাহানের ঘনিষ্ঠরা তারা নামলেন লাঠি হাতে, সোটা হাতে, লাঠি সোটা নিয়ে একেবারে যুযুধান দুপক্ষ। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, কি অবস্থা এই মুহূর্তে, কি হয়েছিল? হ্যাঁ দেখো অয়নদা, এই যে গত 5 তারিখে ইডি যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে আক্রান্ত হয়, তারপরে থেকেই কিন্তু নিরুদ্দেশ শেখ শাহজাহান। এবং তারপর থেকেই শেখ শাহজাহান যেহেতু নিরুদ্দেশ, তারপরের থেকেই কিন্তু এলাকার যেসব আদিবাসী এবং জমি রক্ষা কমিটি তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের যেটা বিক্ষোভের মূল যেটা দাবি ছিল যে তাদের যেসব জমি, ফসলের জমি, সেই সব জমি শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দার এবং শিবু হাজরা তারা কিন্তু সেই সব জমি দখল করে নিয়েছে। এবং সেই সব জমি তারা ফেরতের দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে, বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, লাগাতার কিন্তু তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। এবং এই বিক্ষোভের পাল্টা কিন্তু গতকাল থেকে কিন্তু তৃণমূলও কিন্তু পাল্টা বিক্ষোভে নেমেছে সন্দেশখালীতে। তারাও কিন্তু সন্দেশখালী থানার পাশে যে ত্রিমোহিনী, সেখানে কিন্তু কালকেও ত্রিমোহিনীতে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখায়। এবং আজ সকাল থেকেও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো শুরু করে। এবং এই বিক্ষোভ যখন চলছিল বিকেল নাগাদ, তখন কিন্তু এই জমি রক্ষা কমিটি এবং আদিবাসী যারা তারা কিন্তু একদম লাঠি সোটা নিয়ে কিন্তু চলে আসে, যুযুধান হয়ে গেছিল। কিন্তু যা শোনা যাচ্ছে যে আদিবাসীদের তাড়ায় নাকি তৃণমূল কর্মীরা পালিয়েছেন। এ দেখুন, এলাকায় পাল্টা মিছিল যখন করেন তখন আদিবাসীদের তাড়ায় পালাচ্ছেন তৃণমূল কর্মীরা। পালাতে গিয়ে নাকি এরকম ভাবেই জলে পড়ে গেছেন লঞ্চ থেকে। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে আরো একবার। অনুপম, কেন পিছু হটতে বাধ্য হলেন তৃণমূল কর্মীরা? দেখো, এই কারণে পিছু হটতে বাধ্য হলো, তার কারণ সন্দেশখালী এলাকার জমি রক্ষা কমিটি এবং আদিবাসী মহল, যাদের জমি এতদিন ধরে এই উত্তম সর্দার আর এই শিবু হাজরা যারা দখল করে রেখেছিল, তারা কিন্তু একজোট হয়ে আজকে কিন্তু এই কয়েকদিন ধরে কিন্তু আন্দোলনে নেমেছে। যে কারণে কিন্তু তৃণমূলের যারা রয়েছে, যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিল, তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে। এবং তারা যখন পিছু হটতে, তারা যখন নদী পার হয়ে চলে যাচ্ছিল, তারা কিন্তু হুড়মুড়িয়ে লঞ্চে উঠতে গিয়ে কেউ পড়ে যায়, কেউ পায়ে লাগে, কেউ লঞ্চের থেকে পড়ে যায়। এরকমভাবে কিন্তু লঞ্চের থেকে তারা লঞ্চে করে পালায়। এবং সেই লঞ্চের দিকে কিন্তু এই জমি রক্ষা কমিটি এবং আদিবাসীরা তারা কিন্তু ঢিল পর্যন্ত চড়ে। আর এই মুহূর্তে যে লাস্ট যে আপডেট খবর, সেটা হচ্ছে জমি রক্ষা কমিটিরা তারা কিন্তু উত্তম মাহাতো তাকে কিন্তু ঘিরে ধরেছিল এবং ঘিরে ধরে কিন্তু মারতে যায়, মারধর করতে যায়। তখন কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং উত্তম মাহাতোকে কিন্তু সেখান থেকে রেস্কিউ করে। আর এর পরেই কিন্তু যেহেতু পুলিশ লাঠিচার্জ করেছে, সেই কারণে কিন্তু সেই জমি রক্ষা কমিটি এবং আদিবাসীরা তারা কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সন্দেশখালী থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে যে আদিবাসীদের ওপর লাঠি চালায় পুলিশ, এবং অর্থাৎ যথেষ্ট উত্তপ্ত সন্দেশখালী এই মুহূর্তে। আমরা অবশ্যই নজর রাখবো রাত্রিবেলাও সন্দেশখালীর দিকে।